ভিডিওতে মনে হয় খুব বড় সাইজ, বাট অ্যাকচুয়ালি না। দেখো GN900টা একদমই ছোট্ট সাইজ। এগুলো আমরা গোয়াতে দেখেছি, তো ভাবতাম যে কেমন কি আরাম লাগে না লাগে, ভালো লাগে খারাপ লাগে, বাট সিরিয়াসলি খুব আরাম লাগছে। আর এখানে ঘি রাইস দেখো, এখানে কিশমিশও দিয়েছে। চলে এসছে আমাদের মটন। আজকে সকালের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো কুয়াশা হয়ে গেছে। ওই সাইডটা দেখো পুরো কুয়াশা। সমুদ্রটা তো আজকে অত আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। এখনকার টাইম দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এখন সকাল মাত্র এই 5:30 6টা বাজে, কিন্তু না, এখন সকাল 9টা বেজে গেছে আর এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি। আর সকালবেলাতে আমি 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম মাছ ধরার দেখতে যাব বলে, আর এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর এতটা কুয়াশা ছিল। আর উঠে ঘুম থেকে উঠলাম তখন বাজে 8:30। এখন 9টা বেজে গেছে। আশা করছি এখনও গেলে সমুদ্রের পাড়ে মাছ ধরাটা দেখতে পাবো। তাহলে চলো দেখা যাক সমুদ্রের পাড়ে মাছ ধরাটা। আর কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে মিত্র ক্যাফে যেটা খুলেছে পুরীতে, সেটা খাবারের খেয়েছিলাম, মানে খেয়েছিলাম আর সমস্ত রিভিউ তোমাদের দিয়েছিলাম। আর গেছিলাম কোনারক মন্দিরে। যারা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা আগে দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর চলো আজকে তাহলে সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সকাল সকাল ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, এই কদিনের মধ্যে ফার্স্ট টাইম যাচ্ছি সমুদ্রের পাড়ে মাছ ধরা দেখতে। সকাল সকাল ভাই মাছ ধরা দেখতে তো হেভি লাগে। যারা পুরীতে এসো তারা কারা কারা এরকম মাছ ধরা দেখেছে একবার কমেন্ট করে জানিয়ে দিও, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও। তাহলে চলো বেরিয়ে পড়ি। আর আমি হেলমেটে আজকে এখন লাগাবো না, আমি হাতে করে নিয়েই বেরোবো, ঠিক আছে? এত বেলা করে এসেছি আজকে, সত্যি আমাদেরই ভুল, অনেক সকাল সকাল আসা উচিত ছিল। তো মাছ ফাছ তো অন্য সময় এখানে তো কাটে, দেখো এনারা সব মাছ কেটে দেয়, চলে যাচ্ছে বাড়ি। এখন আমরা এত লেট করে এসেছি। আর সামনে সব আছে লোকজন, কিছু নৌকা টঙ্কা আছে এই লাইন ধরে। তো এখন প্রায় শেষের দিকে, তাও দেখি কি আছে না আছে। আমরা তো কিছু কিনতে পারবো না, আমরা জাস্ট দেখতে পারবো আজকে। এবার আগের বার তো এসে কিনেছিলাম, তোমাদেরকে দেখেছিলাম আগের ভিডিওগুলো, তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর সত্যি কথা পুরীর বিচ আর দীঘার বিচ আকাশ পাতাল। আর পাতালেরও নিচে থাকলে সেরকম ডিফারেন্স থাকবে। দীঘার বিচ আর পুরী বিচ কোনো সেম হবে না। আর জাস্ট দেখো ওই সাইড থেকে সব থাকে মাছ ধরার জিনিসগুলো, এখানে সব নৌকা টঙ্কা আছে, প্রায় সব শেষই হয়ে গেছে। এটা দেখো, আরে এটাকে কি যেন বলে, এইটা আমরা তো সেই খেলাম না ওই বকখালি থেকে, এটাকে যেন কি বলে না না কি, इसको क्या बोलते हैं भैया? চিংড়ি পোকা। চিংড়ি পোকা আর পোকা, ওটা বড় বড় সাইজের ছিল, ভুলে গেলাম আমার নামটা, সবুজ সঙ্গে বড় সাইজের ছিল। এটাকে চিংড়ি পোকা বলছে। আর কাঁকড়া সিজনে ডিমটা বার করে কি, এটা মুক্ত আছে না? কি বলছে এর মধ্যে? এটা বলছে 1000 টাকা করে বলছে। এগুলোর মধ্যে মুক্ত আছে? হ্যাঁ, এই যে এগুলো এগুলো বলছে মুক্ত, মানে আসল। মানে আজও সেখানে সকালবেলাতে আসলে অনেক স্ক্যাম তোমরা দেখতে পাবে। সে পুতুল তো তোমাদেরকে দেখালো যে মুক্ত, সেই একটা তোমার খোলসটা রেখে দিয়েছে আর দুজন মুরগি পাচ্ছিল একজনকে, যে 1000 টাকা দিয়ে দেবে করছিল 1000 টাকাতে। তো লাস্টে ওরা 500 টাকা বলেছে, আবার 800 টাকায় নেমে গেছে। যা তা বলছে এক একটা মুক্ত 1000 টাকা করে তোমরা বিক্রি করবে। এখানে 4টে মুক্ত আছে, বার করলে 4000 টাকা। আরে সকালবেলা পুরীর সমুদ্রের পাড়ে আসলে এরকম তোমরা স্ক্যাম দেখতেই পারবে। তো সাবধান, এই সমস্ত স্ক্যাম থেকে সাবধান। তাও তোমাদেরকে আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, পুরীর স্ক্যাম নিয়ে, একটা হচ্ছে মন্দিরের স্ক্যাম নিয়ে, আর একটা হচ্ছে তোমার পুরীর স্ক্যাম নিয়ে। তো সেটা একবার তোমরা দেখে নিও, চেক আউট করে নিও। বাট সকালবেলা এখন সমুদ্রটা অতটা পরিষ্কার না, একটু নোংরা ঘোলাটে টাইপের দেখাচ্ছে। আমরা ছানার জিলাপি, মদন মোহন, আর এটা কি ছানা বড়া? ছানা বড়া। আর একটা কি আছে ছানার, কি বলবো, ছানার গজা আছে আর রসগোল্লা আছে। আচ্ছা, গজা তো একই রকমই লাগছিল। প্রথমবার ছানার জিলাপি দেখছি গোল গোল শেপে। ভালো হবে তো, নরম পুরো ছানার না, সুন্দর, ভালো হবে তো। এটা বেশি মিষ্টি না, বাট সুন্দর, মানে মিষ্টির ব্যালেন্স আছে ভালো। যে গাল এগুলো তো ফ্রেশ হয় না, বাসি তো থাকে না, ফ্রেশ হয়, সেই জন্য ভালো খেতে। এটাও ভালো, এটা একটু রসগোল্লা টাইপেরই, খুবই ভালো।
আমাদের ওখানে রসগোল্লা বলো জিলাপি বলো একটু বেশি মিষ্টি হয়, গা পাকিয়ে যায়, বাট এটা মিষ্টি আছে কিন্তু ভালো লাগছে মিষ্টিটা। তো এখানে বড়া খেতে আসলাম, তো 5টা বড়া 30 টাকা প্লেট, বড়ার সঙ্গে ঘুগনি আর লবণ। 1 প্লেট এখানে বড়া 5 পিস 30 টাকা। তো এখানে আসলে এরকম সাউথ ইন্ডিয়ান তুমি ব্রেকফাস্টই পাবে, ভালোই লাগে খেতে। তো এখন আমরা আছি গোল্ডেন বিচের পার্কিংয়ে। দেখানো পুরো বড় পার্কিং, এখানটাতে বাইকটা রাখতে হচ্ছে। আর ওখানে এন্ট্রিতে আমার গাড়ির নাম্বার নিয়ে একটা স্লিপ করে দিল, বললো 3 ঘন্টার জন্য 10 টাকা। তো বেরোনোর সময় আমাকে তখন টাকা দিতে হবে, বাট এখন টাকা দিতে হবে না। আর এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এটা হচ্ছে বিচে যাওয়ার টিকিট কাউন্টার। সত্যি এখানকার বিচটা একদম পরিষ্কার, একদম পুরো পুরীর বিচটা যদি এতটা পরিষ্কার হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু সেটার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সেটা সচেতনতা কেউ মেনটেন করে না, সেটা তো তোমাদেরকে দেখালামই। বাট এটা খুবই একটা আলাদা ভাই, তোমার এই জায়গাটাতে আসলে মনে হচ্ছে একটা ডিফারেন্ট বিচে চলে এসছো। পুরীর বিচে এসেছো মনে হবে না, পুরী বিচটাকে আমরা ওই নৌকা দোকানপাট দেখতে অভ্যস্ত, আর এটা একটু অন্য ডিফারেন্ট, গোয়ার বিচের মতো লাগছে। সমুদ্রের জলটা যদি আরেকটু পরিষ্কার হতো তাহলে গোয়ার বিচ হয়ে যেত, তাই না বুঝলি? তো এখানটাতে বললো এখন চেয়ার ফাঁকা আছে, বসে পড়ো। তা নাহলে এখানে যারা ন্যাচারালি পুরীতে যেরকম থাকে মানুষজন আশেপাশে থাকে তারা এসে চার্জ নিয়ে নেবে, যতক্ষণ পারছো ফাঁকায় ফাঁকায় বসে পড়ো। তো আমরা একটু বসে পড়ি, এনজয় করি। বললো যে চেয়ার এখন ফাঁকা আছে, বসে পড়ো, যদি লোকজন আসে তখন চার্জ চাইলে দিয়ে দেওয়া, তাহলে এখন বসে পড়ো, লোকজন আসবে। এখন আমরা একটু রিল্যাক্স করি, হ্যাভে রিল্যাক্স, ওইটা থেকে হ্যাভে রিল্যাক্স হয়ে যায়। তো তোমরাও আসলে এরকম একটু দেখো, যদি হয়ে যায় সুযোগে একটু বসে বসে রিল্যাক্স হয়ে যাও। আরে শালা, এ তো পুরো বালির বালি, আমি বুঝি না এখানে এত বালি কোথায়। বালি নিয়ে গিয়ে জলকেলি করা যেরকম আছে, বালি খেলেছে নাকি? না না, অনেকে স্নান করে শুয়ে পড়ে না, তো জামাতে তো বালি থাকেই, তো সেগুলোই থাকে, শুকিয়ে পরে এরকম হয়ে যায়। না না, দেখো বিচটা সত্যিকারের দেখে ভালো লাগছে, একটা আলাদা টাইপের ভাইবস আসছে, বিচটা সত্যি সুন্দর। আর এটা দেখো, এত এত লম্বা শরীর কার? এর গ্রেট খালি শোয়ার জন্য রেখেছে নাকি এই জায়গাটা? গ্রেট খালি এসে এখানে শুতে পারবে। দেখো আমরা কখনো বিচে এসে এরকম ছাউনিতে বসিনি। হ্যাঁ, পুরীতে এসে তোমার চেয়ারের উপর বসেছি ঠিকই, ছাতার তলাতে না, এমনি খোলা আকাশের তলায়। আর সত্যি কথা বলতে এই যে এরকম শুয়ে কাঠের যে বেরি মতো করা দেখতেই পাচ্ছ, তো এগুলো আমরা গোয়াতে দেখেছি। তো ভাবতাম যে কেমন কি আরাম লাগে না লাগে, ভালো লাগে খারাপ লাগে, বাট সিরিয়াসলি খুব আরাম লাগছে। কি বলো? পুরো রিল্যাক্স লাগছে, মানে হাওয়া আসছে, রোদটাও লাগছে না। হ্যাঁ, মানে এটা যে আলাদাটা শান্তি পাওয়া যাচ্ছে। এখন গরমটা অতটা নেই, বাট রোদের হাওয়াটা রোদে, বাট সত্যি কথা খুব রিল্যাক্স লাগছে, খুব রিল্যাক্স লাগছে। এটা এখানটাতে সব একটাই আছে, এই 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 কাঠের এটা একটা আছে, তাছাড়া সব ফ্ল্যাট শোয়ার। বাট আমরা খুঁজে খুঁজে এখানে এসে শুয়ে পড়েছি, তো এটা খুব ভালো লাগছে। ফ্ল্যাটের থেকে এটা ভালো লাগছে, একটু বেন্ড হয়ে আছে, খুব ভালো লাগছে। তো তোমরা যদি পুরীতে আসো, আমি বলবো স্নান করতে পারো ভালো মতো, এখানে অসুবিধা নেই, স্নান করো, চেঞ্জিং রুমও আছে, আর এসে একটুখানি রিল্যাক্স করো। একদম গোয়া তোমাদের ফিল চলেই আসবে এখানে আসলে। গোয়াতে স্নান করে একদম পুরো ট্যান ফেলার মতো করে হয়ে যায়, তো একদম পুরো আরামসে ট্যান পড়বে, শুয়ে পড়ো আর রিল্যাক্স করো, একদম জীবনটা রিল্যাক্স হয়ে যাবে এখানে থাকলে। যতক্ষণ না লোকজন আসছে ততক্ষণ তো আমরা ফ্রিতে শুয়ে থাকছি, লোক আসার আগে পালাতে হবে। এটার ভাড়া ভাই 200 টাকা দিতে পারবো না এর জন্য। তো এই গোল্ডেন সি বিচে দেখো কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে। এখানটাতে সকালের 5:30টার সময় ওপেন হবে, রাতে 8টার সময় বন্ধ হবে। এখানে দেখো রেস্ট্রিকশানে কী কী আছে, এখানে বসে মদ খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না। এবার আমাদের তো খারাপ অভ্যাস আছে যেখানে সেখানে টয়লেট করা, তো সেরকম করা যাবে না। মেন এখানে হচ্ছে অনেক বিচে তোমার পেট অ্যালাউ হয়, বাট এখানে কোনো পেট অ্যালাউ নেই, কোনো ড্রোন উড়ানো যাবে না। আর যদি একবার টিকিট কেটে ভালো, সে টিকিটকে ট্রান্সফার করা যাবে না, মানে রিটার্ন হবে না। তো এই রেস্ট্রিকশনটা এখানে গোল্ডেন সি বিচে রয়েছে, যেটা পুরীর বিচে নেই। ওখানে কিন্তু পেট অ্যালাউ আছে, যেখানে সেখানে মানুষের দাঁড়িয়ে টয়লেটও করছে, সব কিছু হচ্ছে, নোংরা ফেলছে, বাট এটা পুরো রেস্ট্রিকশন এরিয়া, তো এটা মেনটেন করতে হবে এখানে। যখন এসেছিলাম তখন ভাবছিলাম যে 3 ঘন্টার টিকিট কেটে এসেছি, মানে এন্ট্রি করেছি 20 টাকা 3 ঘন্টা, 3 ঘন্টার সময় কি করব এখানে।
থাকতে থাকতে এতটা ভালো লেগে গেছে, সময়টা কেটে এখন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে। তো দেখি এক্সট্রা চার্জেস নেয় কিনা। এখানে জলেরও ব্যবস্থা রয়েছে, এখানে পিউরিফায়ার জল রয়েছে, কেউ যদি চাও এখান থেকে জল নিয়ে খেতে পারো। তো আমি এখন এসেছিলাম এই গোল্ডেন সি বিচের পার্কিংয়ে বাইকটাকে নিতে, আর জাস্ট দেখো আমার বাইকের পাশে কোন বাইকটা রয়েছে, Z900, কাওয়াসাকি Z900। তো সবারই একটা ড্রিম বাইক থাকে Z900। ফাইনালি আমি সামনাসামনি দেখলাম, ভিডিওতে মনে হয় খুব বড় সাইজ, বাট অ্যাকচুয়ালি না, দেখো Z900টা একদমই ছোট্ট সাইজ লাগছে আমাদের গাড়ির মতনই প্রায়। হ্যাঁ আমাদের গাড়ির মতনই, বাট হাইটটা একটু উঁচু আছে, আর আমাদের গাড়ির মতনই হাইটটা একটু উঁচু, বাট খুব একটা হেরফের না, বাট পাওয়ার আমাদের গাড়ির থেকে 7 গুণ বেশি। আমাদের গাড়ির চাকার সাইজটা দেখো, আর এই চাকার সাইজটা দেখো, অলমোস্ট ডবল। গাড়ির সাইজ খুব একটা ডিফারেন্স নেই, বাট চাকার সাইজ পুরোপুরি ডবল। কি বড় সাইজের চাকা দেখো, Z900। তো এখন গোল্ডেন সি বিচ থেকে বেরিয়ে তো এখন আমরা এসে গেছি মুন্না ভাই মটন রেস্টুরেন্টে। দেখো মুন্না ভাই মটন পয়েন্ট, এটা হচ্ছে ভিআইপি রোডে পড়ে, জাস্ট স্বর্গদ্বার থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে। আর কেউ যদি গোল্ডেন সি বিচে আসো তো ওখান থেকে জাস্ট 1-1.5 কিলোমিটারের মধ্যে। টাইমিংটা দেখে নাও কোন টাইমে কী আসছে খাওয়া দাওয়া। খিদে লেগেছে প্রচণ্ড পরিমাণ, চলো খাওয়া যাক। জাস্ট হাফ मटन साइजটা देखो, हाफ राइस साइजটা देखो, যা क्वांटिटी हाफ खावा तो चाफेर ব্যাপার। ये हाफ का क्वांटिटी इतना ज़्यादा है, फुल में तो हालत ख़राब हो जाता है। ঠিকই বলেছে, ফুল নিতে পারতাম না, এটা আমাদের একটা হাফে আমাদের দুজনের হয়ে যেত গো বুঝুন। হাফের কোয়ান্টিটি যা আছে অবস্থা খারাপ হয়ে যাবে। তার এখানে ঘি রাইস দেখো, এখানে কিশমিশও দিয়েছে, আর চলে এসছে আমাদের মটন। বলো কেমন খেতে বলো। ভাতটা জন্য একটু মিষ্টি লাগছে, কিন্তু মাংসটা ভালো খেতে লাগছে। মাংসের সাইজটা আছে আমাদের ওখানে, এগুলো কমসে কম 50 টাকার পিস নেবেই। কোয়ালিটিটা খুব ভালো, নরম আছে, একদম সফট। কালকের আমাদের মিত্র ক্যাফের মাংসের থেকে অনেক বেটার, তাই না? মিত্র ক্যাফেতে মাটনের কোয়ালিটি ভালো ছিল না, একদম শক্ত চিবড়া ছিল। আর এখানকার মাংসের নাড়া আরামসে ছেড়ে যাচ্ছে। আর অনেকগুলো করে কাজু কিশমিশ পাওয়া যাচ্ছে, তাই না? মিত্র ক্যাফের থেকে অনেক ফার বেটার, মিত্র ক্যাফের থেকে অনেক ফার বেটার মটন। ওরা রিপিট করছে, বলতে হচ্ছে না, ওখানে ঝোল দিচ্ছে, আবার দুটো আলু দিল, নিজের থেকে দিয়ে যাচ্ছে, নিজের থেকেই দিচ্ছে, মানে বলতে হচ্ছে। যখন আমার ভরে গেল পুরো, এখানে মাংসটাই দিল না, মাংসটা দিলে ভালো লাগতো। আর একটা জিনিস এখানে আলুর মধ্যে খোসা দিয়ে অনেক করে, তাই না? সবাই সব খেতে সরিষার এটা দেখ। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুবই ভালো লাগলো খেয়ে দিয়ে। মানে পুরীতে বলতে গেলে এবার আসার পর তো এটাই সব থেকে ভালো, পেট ভরে খেতে পারলাম ভালো করে, তাই তো? সুন্দরভাবে মাংসটাও ভালো পেলাম। ঠিক আছে, মাংসের কোয়ালিটি আমি বলবো তোমরা যারা পুরীতে আসতো মিত্র ক্যাফে কিংবা এরকম আদার্স কোনো খেতে, স্পেশালি মিত্র ক্যাফেটা এখানে একটা ব্র্যান্ডেড চেন যেটা দেখছি, তো সেই মিত্র ক্যাফেতে কালকে খেলাম, মটনটা না ছিঁড়তে পারছিলাম না, এতটা শক্ত ছিল। বাট এখানকার মটন একদম স্মুথ, একদম ঘরোয়া খাওয়ার মতো, একদম এক্স্যাক্টলি এরকম। ফটোতে যেমন আছে কাজু কিশমিশ, এক্স্যাক্টলি ওরকম, বেশি ছাড়া কম না দিয়েছি। ভালো খেতে।